হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো তোমাদেরকে স্বাগতম। তো আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়া না যাচ্ছি আমরা ডাকবাংলো। প্রথমত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, দ্বিতীয়ত ঘুরে দেখব বোম্বাই বাঁশের বাগান এবং তৃতীয়তে ঘুরে দেখব শিলিগুড়ি ব্রিজ। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও এবং তোমাদেরকে ঘুরে দেখা এই সমস্ত জায়গাগুলো। তো গাইজ আমরা যাচ্ছি এখন প্রথমেই ডাকবাংলো থেকে আমরা এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখব, তারপরে অন্য জায়গাগুলো ঘুরতে যাব। তো চলো যাই। দেখো, তো গাইজ আমি এখন ডাকবাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসছি। কালকে বিকেলে যতটুকু ভালো দেখছিলাম তার থেকে আজকে একটু খারাপ দেখা যাচ্ছে, কারণ আজকে আবহাওয়াটা একটু মেঘলাটে, যার কারণে দেখা যাচ্ছে না। তোমরা পিছনে দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে তো গাইজ আমরা ফাইনালি কাঞ্চনজঙ্ঘার সামনে। তোমরা দেখতে পাচ্ছ না কিনা জানি না, তবে এখান থেকে ভালো দেখা যাচ্ছে। আর আমার ফোনের জুমটা ভালো না। তো গাইজ আমরা এখন ডাকবাংলো থেকে যাচ্ছি একটা বাঁশ দেখার জন্য, যে বাঁশগুলো বিশাল বড় বড়। তো চলো তোমাদেরকে নিয়ে যাই এবং দেখাই ঘুরে। চলো। তো আমরা এখন আসছি আই লাভ তেঁতুলিয়ার সামনে। আমার পিছনে যে বাগানটা হচ্ছে এটা রাবার বাগান। তো এই দেখো আই লাভ তেঁতুলিয়া। এটাও একটা তেঁতুলিয়ার নতুন পর্যটন স্পট হয়ে গেছে। তো আমরা এখন আসলাম তেঁতুলিয়া পুরাতন বাজার বা এখানে শিলিগুড়ি ব্রিজ বললে ওই জায়গাটা চিনে। আমার পিছনে একটা ব্রিজ আছে, তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না, এটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ ইন্ডিয়া। আর আমার যে পিছনে হচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া। আর আমি এই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী। তো তোমাদেরকে চলো ব্রিজটা দেখাই একটু। এই যে জুমটা করতেছি, এটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ। আর এই নদীর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী। এই নদীটাই মূলত আমাদের বর্ডার হিসেবে কাজ করতেছে ইন্ডিয়া এবং বাংলাদেশের। এই যে ব্রিজটা, ওখানে গাড়ি চলাচল করছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। গাইজ শিলিগুড়ি ব্রিজ থেকেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। ইন্ডিয়া ট্রেন যাচ্ছে, এখান থেকে স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ইন্ডিয়ান কিছু জিনিস কিনতে পারেন, যেমন শ্যাম্পাপড়ি, মুভ থেকে শুরু করে সাবান, কিছু কিছু আইটেম রয়েছে এখানে শিলিগুড়ি ব্রিজের পাশেই। পুরাতন বাজার তেঁতুলিয়া। আর এখানে বিভিন্ন ফ্লেভারের চা আছে। গ্রিন টি আছে মনে হয়, দেখতে পাচ্ছি রোজেলা টি আছে, রোজ টি আছে। হ্যাঁ। তো গাইজ আমরা এখান থেকে শিলিগুড়ি ব্রিজের সামনে থেকে অনেক কিছু কিনলাম, বিশেষ করে শ্যাম্পাপড়ি থেকে শুরু করে চকলেট। সাবান নিছো না? সাবান নেই, ঝান্টু পাম নিছি, বুঝছো? তো তোমরা চাইলে এখান থেকে ইন্ডিয়ান কিছু জিনিস নিতে পারো, এখানে আছে, যদি আমার মতো শ্যাম্পাপড়ি লাভার হও তাহলে। তো গাইজ আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়ার বিখ্যাত বোম্বাই বাঁশ, যে বাঁশ আমাকে আমার এক্স দিয়েছিল, সেই বাঁশ দেখার জন্য, এবং নেপালি বাঁশও দেখতে যাচ্ছি। তো চলো আমরা যাই। তো গাইজ আমরা এখন কালার প্রিন্ট ব্যাম্বোর এখানে আসি। এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড। তো এটা হচ্ছে থাইল্যান্ডের বাঁশগুলো হচ্ছে হলুদ। তো আমরা এখন বোম্বাই বাজার সামনে। তোমরা দেখতে পাচ্ছ বাঁশগুলো কত বড় বড়। ক্যামেরাটা সামনে নিয়ে আসো মামা, চিন্তা করা যায় কত মোটা বাঁশ। আমরা এদিকে দেখবো, আসো। এই বাঁশটা দেখছো, কি বিশাল বড় একটা বাঁশ। আমি ভয় পাইছি পুরো। তুমি মামা বাঁশগুলো দেখো কত মোটা মোটা, দেখছো? রিক্তি এর আগে একটা খেলো এরকম, দেখো। ওখানেই থাকো তুমি। তুমি চিন্তা করো বাঁশগুলো কত মোটা মোটা।
তো গাইজ আমাদের বোম্বাই বাস ঘুরে দেখা শেষ। তো আমরা এখন সামনের ডেস্টিনেশনে যাচ্ছি। তো দেখতে থাকো সামনে ভিডিওটা। তো গাইজ আমরা তেঁতুলিয়ায় ঘুরতে ঘুরতে এখন জায়গাটা এমন একটা জায়গা আসছি, জায়গাটার নাম হচ্ছে বড়বিল্লা। এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা থেকে আমার এই পিছনে যে রাস্তা দেখছো, এইদিকে একসময় ইন্ডিয়া টু বাংলাদেশ যাতায়াত ছিল, কিন্তু যুদ্ধের পরে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। অবশ্যই আমি যখন আসছিলাম তখন সামনে যাইতে পারছিলাম, বাট এখন বর্ডার গার্ড থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, ওইদিকে যাওয়া যাবে না, যার কারণে আর তোমাদেরকে দেখাইতে পারলাম না। তবে এইটুকু দেখাচ্ছি, এইটুকু ভিউগুলো দেখো। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীন কোণে। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো। গাইজ আমরা এখন আছি সমতলের চা বাগান। তোমরা দেখেছো সিলেটে পাহাড়ের চা বাগান, আর আমাদের পঞ্চগড়ে আছে সমতলে চা বাগান। দেখো আমার পিছনে। তাহারে যে ছিল মনের চিনকোণে। আকাশে বাতাসে বসন্ত সুবাসে, কোকিলের কুহু ডাকে তারি। তো গাইজ আমাদের সমতলের চা বাগান ঘুরে দেখা শেষ। আমি ইতিপূর্বেও দেখেছি, আমি কয়েকবার আসছি পঞ্চগড় যেহেতু, তো আমি এগুলো দেখছি। তো যার দেখার কথা সে আবার ভ্যানে সে আসতেছে না। তো চলো এখন নাস্তা খেতে যাব। তো গাইজ আমরা এখন ইন্ডিয়ান চা বাগানের কাছে আসছি। আমার পিছনে যে চা বাগানটা হচ্ছে সবগুলো ইন্ডিয়ান। এই যে এখানে সীমানার দেখতে পারো, সীমানার এদিকে হচ্ছে আমি এখন আছি বাংলাদেশে, আর সীমানার এই পাশে গেলে হচ্ছে ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়ায় আছি গাইজ, দেখো আমি এখন ইন্ডিয়া, এবং এটা হচ্ছে ইন্ডিয়ার চা বাগান, আর এটা হচ্ছে বাংলাদেশ। এই দেখো এদিকে হচ্ছে বাংলাদেশ, আমি এখন ইন্ডিয়ায়। ইন্ডিয়া না, ইন্ডিয়ার চা বাগানে, ইন্ডিয়ার বর্ডার আর ওই পাশে দূরে রয়েছে। গাইজ এখানে দেখো সতর্ক হিসাবে রেড ফ্ল্যাগ দিছে, যাতে কেউ ওই সীমানা অতিক্রম করতে না পারে। এই দেখো এখানে বিএসএফ আছে। এটা হচ্ছে সমতলের চা বাগান। আমরা কোনো বিপদ সীমা অতিক্রম করতে চাই না, যার কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা চাই না আমাদেরকে বিএসএফ ধরে নিয়ে যাক। তো চলো আমরা নেক্সট স্টেশনে যাই।